নমস্কার বন্ধুরা, আজকে নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজকে আমরা হোয়াইট ফ্লাই নিয়ে আলোচনা করব এবং এই হোয়াইট ফ্লাই কি ক্ষতি করতে পারে আমাদের সেটা তো আমরা জানি। এবং এই হোয়াইট ফ্লাই প্রথমেই আমরা কিভাবে জানবো যে আমাদের ফসলে লেগেছে, তো এটা জানার একটা নিয়ম আমি আপনাদের বলবো। এবং অতিরিক্ত যদি প্রকোপ বেড়ে যায় এই হোয়াইট ফ্লাইয়ের, কীভাবে এটাকে নিয়ন্ত্রণ করবেন, নিয়ন্ত্রণ করার নানান পদ্ধতি রয়েছে, কিন্তু এর মধ্যেই আমি আপনাদের দুটো কীটনাশক বলবো। এবং এই কীটনাশকগুলি যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে এই হোয়াইট ফ্লাইকে নিয়ন্ত্রণ করা কিন্তু সম্ভব। এবার এখানে আমি 100% বলবো না, 70% হতে পারে, কারণ থ্রিপসের থেকে হোয়াইট ফ্লাইয়ের রেজিস্ট্যান্ট পাওয়ার কিন্তু আরও বেশি। তো সেক্ষেত্রে এখানে 60 থেকে 70% আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। এবং এটাকে শুরু থেকে যদি করা যায় আরও ভালো, কিন্তু আমরা দেরি করে ফেলেছি এবং ফ্লাইয়ের আক্রমণ কিন্তু অতিরিক্ত বেড়ে গেছে। সেক্ষেত্রে আমরা এই দুটো কীটনাশক যদি ব্যবহার করি তাহলে কিন্তু রেজাল্ট কিন্তু দারুণ রয়েছে, এতটুকু আমি আপনাদের বলতে পারি। আমরা এই হোয়াইট ফ্লাইয়ের আক্রমণ যে সমস্ত সবজি ফসলগুলিতে বেশি লক্ষ্য করা যায় সেটি হচ্ছে টমেটো, বেগুন, ভেন্ডি, লঙ্কা, এই ধরনের সবজি ফসলে বেশি এই হোয়াইট ফ্লাইয়ের আক্রমণ কিন্তু লক্ষ্য করা যায়। এই হোয়াইট ফ্লাই মানে সাদামাছি, এটাও কিন্তু পাতার রস শোষণ করে এবং এটা আমরা দেখি পাতার নিচের দিকে এটাও লক্ষ্য করা যায় এবং যেখানে বসবে সেই জায়গার কিন্তু রস শোষণ করে এই সাদামাছিও কিন্তু। এবার এখানে ক্ষতি কি হতে পারে, এই সাদামাছি ক্ষতি মূলত এটা করে যে প্রত্যেকটা ভালো গাছে গিয়ে যদি বসে সেক্ষেত্রে সেই গাছেও কিন্তু ভাইরাস ছড়িয়ে বেড়ায় এই সাদামাছি। এবং সাদামাছিকে এই জন্য নিয়ন্ত্রণ করা প্রথমেই আমাদের প্রয়োজন, না হলে কিন্তু এই ভাইরাস কিন্তু প্রত্যেকটা গাছে গাছে আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো। এটা খারাপ গাছের যে ভাইরাসগুলো রয়েছে সেই ভাইরাসকে নিয়ে এসে ভালো গাছে কিন্তু লাগিয়ে দেয়, যার কারণে সেই গাছটাও কিন্তু নষ্ট হয়ে যেতে শুরু করে। এই জন্য এটাকে নিয়ন্ত্রণ আমরা কিভাবে করব, কিভাবে প্রথমে জানবো যে আমাদের এই গাছে বা এই ফসলে হোয়াইট ফ্লাইয়ের আক্রমণ হয়েছে। আমরা এই ধরনের ট্র্যাপ সম্পর্কে কিন্তু জানি এবং এই ট্র্যাপগুলো যদি আমরা প্রথমে লাগিয়ে দেই সেক্ষেত্রে কি হবে, প্রথম অবস্থায় আপনারা দেখতে পাবেন যে এখানে আপনাদের যে পোকাগুলি রয়েছে, সেটা সাদামাছি হোক বা জ্যাসিড হোক বা আপনাদের থ্রিপস হোক, এই পোকাগুলো কিন্তু এটাকে অ্যাট্রাক্ট করে এবং এখানে আপনারা দেখতে পাবেন শুরুতে যদি এই পোকাগুলির আক্রমণ হয় তো সেক্ষেত্রে এই ট্র্যাপে কিন্তু তারা কিন্তু ফেসে যাবে। তখনই আপনারা বুঝতে পারবেন যে আপনার জমিতে সাদামাছির আক্রমণ হচ্ছে। এতেও কম হবে, কিন্তু এরপরেও আপনাদের এই ধরনের ছোটো মোটো কীটনাশকগুলি আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। কিন্তু সাদামাছির আক্রমণ যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে আমাদের এই ধরনের কীটনাশক কিন্তু ব্যবহার করলে কাজ হবে না। সেক্ষেত্রে আমাদের এই ধরনের কিছু কীটনাশক ব্যবহার করতে হবে যেই কীটনাশকগুলি এই সাদামাছিকে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে। এটা আমি আপনাদের আগে বলছি কোন ধরনের কীটনাশকগুলি আপনারা ব্যবহার করবেন। তার আগে আমি আপনাদের সাদামাছি সম্পর্কে কিছু জানিয়ে দেই এবং এটা জানা আপনাদের প্রয়োজন। এই হোয়াইট ফ্লাই মানে সাদামাছি, এই সাদামাছি সব থেকে ক্ষুদ্রতম মাছি এবং ক্ষতি যেটা করে প্রচুর ক্ষতি করে ফেলে। এটা আপনারা গাছের ঠিক পাতার পিছনের দিকে দেখতে পাবেন এবং এখানে এরা পাতার রস শোষণ করে খায়। এরা এক পাতায় কিন্তু এই রস শোষণ করে না, এরা নতুন নতুন পাতায় গিয়ে বসে এবং গাছটাতে পরবর্তীতে আপনারা দেখবেন এটাতে ভাইরাসের আক্রমণ হয়েছে এবং ভাইরাসের আক্রমণ হলে আপনারা তো বুঝতেই পারছেন যে কত বড় ক্ষতি হয় এই সাদামাছির কারণে। এই হোয়াইট ফ্লাই সব থেকে ক্ষতিকর একটি পোকা বলা যেতে পারে, কারণ এর মতো ক্ষতি কেউ করতে পারে না, কারণ এরা হচ্ছে দ্রুত বংশ বিস্তার করতে পারে এবং যেটা পাতায় আপনি দেখবেন সেখানে এদের দলবদ্ধভাবে দেখতে পাবেন। এই হোয়াইট ফ্লাই যেমন দ্রুত বংশবৃদ্ধি করে তেমনই কিন্তু যে কোনো কীটনাশকের প্রতিরোধ হয়ে উঠতে পারে। এই কারণে এটা সব থেকে খতরনাক একটি কীট বলা যেতে পারে। এটা হলো হোয়াইট ফ্লাইয়ের জীবনচক্র, যেটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সব থেকে বড় ক্ষতি করে আমাদের প্রাপ্তবয়স্ক হোয়াইট ফ্লাই। এই প্রাপ্তবয়স্ক হোয়াইট ফ্লাই দ্রুত উঠতে পারে এবং নতুন গাছে ডিম পাড়ার জন্য কিন্তু ছড়িয়ে পড়ে এবং এই হোয়াইট ফ্লাই বছরে 10-12টি জেনারেশনের প্রজন্ম তৈরি করতে পারে। এবং এই হোয়াইট ফ্লাইকে নিয়ন্ত্রণ করার সঠিক সময় আমাদের যখন এরা ডিম অবস্থায় থাকে বা ডিম থেকে বের হওয়ার সময়, নিয়ন্ত্রণ করার সঠিক সময় কিন্তু এই সময়টায়। আমি এই জন্য আপনাদের শুরুতে বললাম যে এই হলুদ আটালো ফাঁদগুলি আপনারা ব্যবহার করবেন, তাহলে কিন্তু এটা প্রাপ্তবয়স্ক যে সমস্ত হোয়াইট ফ্লাইগুলো রয়েছে এই হোয়াইট ফ্লাইগুলো কিন্তু এখানে এই ইয়েলো ট্র্যাপে কিন্তু আটকে যাবে, যার কারণে এখানে আপনারা বুঝতেও পারবেন যে আপনার ক্ষেতে হোয়াইট ফ্লাইয়ের আক্রমণ হয়েছে। এবং এটাকে নিয়ন্ত্রণ করার প্রথম একটা পদ্ধতি এবং ভালো নিয়ন্ত্রণ পদ্ধতি বলা যেতে পারে। এই জন্য শুরু থেকে নিয়ন্ত্রণ পদ্ধতি আমাদের কিন্তু চালু করতে হবে এবং দুই ধরনের পদ্ধতিকেই অবলম্বন করতে হবে।
এছাড়াও আমি আপনাদের বলছি হোয়াইট ফ্লাইয়ের যদি প্রকোপ বেশি হয়ে যায় সেক্ষেত্রে আপনারা এখানে ব্যবহার করতে পারেন ট্যাগ ফ্লাই। এটা কিন্তু দারুণ একটা রেজাল্ট দেয় এবং দারুণ একটা কীটনাশক রয়েছে এবং এটা আমি বলবো না, প্রথমেই বলবো না যে 100% কাজ করবে, কিন্তু আপনারা ইউজ করুন, বুঝতে পারবেন কেমন কি রেজাল্ট রয়েছে। এরপরে আপনারা উলালার সাথে এখানে পেগাসাস ব্যবহার করবেন, দুটো মিশ্রণ একসাথে করে আপনারা এখানে দিতে পারেন, এটারও কিন্তু ভালো একটা রেজাল্ট রয়েছে। আপনারা যদি ব্যবহার করে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং কোন কোন মিশ্রণ আপনারা ব্যবহার করেন এটাও আপনারা কিন্তু শেয়ার করতে পারেন। এই হোয়াইট ফ্লাইয়ের ক্ষেত্রে কোন কোন কীটনাশক আপনারা মিশ্রণ করে ব্যবহার করছেন, তারপরেও রেজাল্ট কেমন কি এটা আপনারা অবশ্যই জানাতে পারেন। আজকের ভিডিও এতটুকুই। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন ভিডিওয়। ধন্যবাদ।